বিরিয়ানি ভালোবাসে না এরকম মানুষ কিন্তু খুব কমই আছে। তো হ্যালো গাইজ, আমি শম্পা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি একেবারে রান্নাঘরে। ভিডিওটা আজকে একটু দেরি থেকে স্টার্ট করছি, কারণ এখানে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আমার ব্রাশ করা, ফ্রেশ হওয়া সব কিছু কমপ্লিট করে একেবারে রান্নাঘরে এসে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে এখানে ছেলের কিছু আনা খাবার ছিল, যেগুলো আমার কৌটোতে ঢালা হয়নি, তো সেগুলোই আমি এখানে একে একে কৌটোতে ঢেলে নিচ্ছিলাম। কর্নফ্লেক্সটা ঢালতে গিয়ে অনেকটা কর্নফ্লেক্স আমি ফেলে দিয়েছি, তো সেগুলোই আমি ঠিকঠাক করে আবার সেট করে যেটা যেখানে জিনিস সেটা সেখানে রেখে দিয়েছিলাম। তারপরেই আমি এখানে একটু সুজি ভেজে নিচ্ছিলাম, কারণ এটা হলো ছেলের সুজি। তো বাচ্চাকে সুজি দেওয়ার আগে অবশ্যই সুজিটা একটু ভেজে নিতে হয়, তাহলে কোনো গ্যাস অ্যাসিডিটির কোনো ভয় থাকে না। তো এখানে আমি সুজিটা খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি কৌটোয় রেখে দিয়ে তারপরে এখানে আমি ওর খাবারটা ঠান্ডা করতে দিয়ে একেবারে চলে এসেছিলাম উপরে সেখানে আমি বিছানাটা তুলে নিচ্ছিলাম। সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়, হয় না শুধু বিছানাটা তোলা, বিছানাটা পড়ে থাকে, কারণ এখানে ছেলে ঘুমোয় সকালবেলা, তো যার জন্য বিছানাটা তোলা আর পসিবল হয় না। বেলায় ও উঠলে আমি বিছানাটা তুলি। তো এখানে আমি বিছানা কাঁথা ঠাথা সমস্ত কিছু ভাঁজ করে এখানে আমি খাটের মধ্যে সমস্তটা ঢুকিয়ে দিয়েছিলাম, বালিশ কাঁথা। তারপর এখানে ছেলেও উঠে গেছিলো, উঠে ও এখানে মোড়ামুড়ি করছিল। তো তারপরেই আমি এখানে বিছানাটা খুব ভালো করে সুন্দর করে গুছিয়ে নিই। জানো তো, আমি রাতেই বিছানার চাদরটা খুব ভালো করে ঝেড়ে নিই, তার কারণ সকালবেলা বিছানার চাদরটা তুলে আর ঝাড়া সম্ভব হয় না। তো তাই জন্য রাতের বেলায় আমি চাদরটা খুব ভালো করে সুন্দর করে আমি তুলে ঝেড়ে খুব ভালো করে পরিপাটি করে পেতে রাখি। সকালবেলা ও উঠলেই বিছানাটা আমি জাস্ট একটুখানি ঝেড়ে নিই, কারণ ছেলে উঠলে না ও আর আমাকে একদম ছাড়তে চায় না। তোমরা আমি যখন ডাবিং দিচ্ছি, তোমরা আশেপাশে হয়তো অনেক আওয়াজ আসছে, অনেক আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, কারণ আমার ছোট বাচ্চা আছে। তো ভিডিও ক্লিপ নেওয়ার সময় আমি সমস্ত সাউন্ড অফ করে দিই এডিটিংয়ের সময়, কিন্তু এই ডাবিং নেওয়ার সময় আমার অনেকটাই প্রবলেম হয়। ওকে আমি চুপ করতে বলি, বাট ও চুপ করে না, ও তো ছোটো মানুষ, ও কিছুই বোঝে না। তো এখানে আমি সমস্ত কিছু রেডি করেছিলাম বিরিয়ানি করার জন্য। এখানে আমি পেঁয়াজ, শুকনো লঙ্কা, টমেটো সমস্তটা কেটে গুছিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে আদা, রসুন, জিরে সমস্তটা গুছিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে আমার ছিল বিরিয়ানি মশলা, কামধেনু রং, ঘি সমস্তটা আমি রেডি করে নিয়েছিলাম। তারপর এখানে আমি কামধেনু রং দিয়ে আর নুন দিয়ে একটুখানি আলুটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছিলাম আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো, নুন, তেল সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছিলাম। এখানে আমি ইউজ করেছিলাম একটু লেবুর রস, যেটার ক্লিপ আর আমি নিতে পারিনি। তো তাই জন্য এখানে আমি খুব ভালো করে আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছিলাম। ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম প্রায় 1.25 ঘন্টা মতন। তারপরে এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম ভাজতে। এখানে পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে মাংসগুলো। তো মাংসগুলো আমি দিয়ে এর মধ্যে তারপরে আমি খুব ভালো করে এখানে মাংসটা কষিয়ে নেব। খুব ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে কষাতে ওখানে আমি আরেকটা গ্যাসে আমি ভাতও করে নিয়েছিলাম, তারপরে শাক ভাজা। তো কারণ আমার শ্বশুরমশাই উনি খাবেন না বিরিয়ানি, তো ওনার জন্য আমি ভাত, আলাদা করে মাংস সমস্ত কিছুই আমি করে নিয়েছিলাম। তো তারপরে এখানে আমি আলুটা এক এক করে নামিয়ে নিয়েছিলাম প্রেশার কুকার থেকে। জানো তো, আলুটা আমি ভুল করে 4টে সিটি মেরে ফেলেছি, আলুটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো। ভাজার সময় একটু অসুবিধা হচ্ছিলো, বাট খেতে ভালোই লাগছিলো। তো তারপরে এখানে আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এখানে আমি চাল দিয়ে দিয়েছিলাম, আগে আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, যে জলটা একটু গরম হওয়াতে আমি চালটা তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। অনেকেই জলটা ফুটলে তারপরে দেয়, বাট আমি আগেই দিয়ে দিয়েছিলাম। তো তারপরে এখানে আমি বিরিয়ানি রেডি করে এখানে আমি দিয়ে দিচ্ছিলাম দমে। তো তারপরে আমি চলে গেছিলাম একেবারে স্নান করতে। স্নান টান কমপ্লিট করে এখানে বর একটু ইয়ার্কি মারছিল, তারপরেই আমি এখানে চলে এসেছিলাম খেতে। তো এখানে আমি খাবারটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটাই অবধি, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। টাটা গাইজ।